শপিং সেন্টারে চলে এসেছি। বলো তুমি কি নিতে এসছো? কমপ্লিট? ভালো লাগলো, মানে একটা পার্টি রয়েছে। নমস্কার, আমি পূজা। ফেরারির সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল বাজে এখন 10টা। আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা চলুন রাস্তায় যেতে যেতেই বলছি। সকালবেলা আজকে ছুটি রয়েছে, সেজন্যই দুজন মিলে বেরিয়ে পড়েছি। বেশ সুন্দর ওয়েদার, সঙ্গে থাকুন। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব খুব ভালো লাগবে। যাচ্ছি একটা জিনিস কিনতে, তো চলুন কি কিনি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়ির পাশেই যে স্ট্যানফোর্ড শপিং সেন্টারটা আছে ওখানেই যাচ্ছি। ওটা বাড়ির পাশেই একদম, আর ওখানে গেলে সমস্ত রকম দোকানই ওখানটায় রয়েছে। তো যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক। যেহেতু ছুটির দিন, দেখুন অন্যান্য দিনের থেকে রাস্তাঘাট একদম ফাঁকা। না হলে এই সময় অন্যান্য দিন গেলে রাস্তায় মানে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু যেহেতু আজ ছুটির দিন পুরো চারিদিক একদম ফাঁকা। তো রান্নাবান্না কিছুই হয়নি, গতকালের একটু চিকেন আর এসব রয়েছে। এসে কি খাওয়া যায় দেখা যাক। আগে তো যাই জিনিসটা নিয়ে আসি। এখন তো এখানের ওয়েদার খুবই ভালো, না গরম না ঠান্ডা। মাঝে মধ্যে 1-2 দিন প্রচুর গরম পড়ে, কিন্তু তাও তারপর রাতের দিকে ঠান্ডা হয়ে যায়। আর এমনি সব মানে খুব ভালো ওয়েদার। চলুন তাহলে যাওয়া যাক। একদম শপিং সেন্টারে চলে এসেছি। তো এবারে যেখানে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আজকে বাবাইকে একটা জিনিস কিনে দেবো, সেই জন্যই নিয়ে এসেছি। কোন দোকানে এসেছি আপনারা তো বুঝেই গেছেন। আমাদের বাড়ির খুব পাশেই এই স্ট্যানফোর্ড শপিং সেন্টারটা রয়েছে। ওই ধরুন না 1 কিলোমিটারও নয়, একদমই পাশে। তো সেখানে এই অ্যাপেলের শোরুমটা রয়েছে। আমার মোবাইলটা কেনার সময় এখানে এসেছিলাম। আপনারা তো জানেন কয়েকদিন আগেই বাবার জন্মদিন গেছে, আর এবারের জন্মদিনটা তো খুবই স্পেশাল ছিল। তাই কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ওকে জন্মদিনে কি দেওয়া যায়। জামা কাপড় তো দিয়েছি, কিন্তু আমি স্পেশাল কিছু একটা দিতে চেয়েছিলাম। তাই ভাবলাম ওকে একটা ফোনই গিফট করা যেতে পারে, তাই আজ এখানে আসা। বলো তুমি কি নিতে এসছো? 17 Pro Max এর পিকআপ আর চার্জার। হ্যাঁ, সাথে এই চার্জার রয়েছে এইরকম চার্জার, যেগুলোতে এই দেখাতে পারবো। এই চার্জারগুলো ওয়্যারলেস চার্জার, এই চার্জারগুলোর সব একটা নিচ্ছি। আর 17 Pro Max কেমন দেখাবে এটা? এটা 17 Pro। এটা Pro Max। ও, এটাতে কালারটা, হ্যাঁ এটা নিচ্ছি না। চলুন ফোনটা পিক আপ করে নিই। আসলে আগে থেকে যেহেতু অর্ডার দিয়ে রেখেছিলাম, আর একটা সময় ওরা বলে দিয়েছিল যে এই সময়ের মধ্যে এসে ওটা পিক আপ করতে হবে, তাই তাড়াতাড়ি করে সকাল থেকে উঠে চলে এলাম। এই দেখুন এখানেই আমাদের জিনিসপত্র একদম রেডি আছে। ওই কয়েকটা ফর্মালিটিস রয়েছে, সেগুলো করলেই হয়ে যাবে। এই দেখুন ব্যাগের মধ্যে দিয়েও দিয়েছে। আজ আমি খুব খুশি। কমপ্লিট? তো এখানে বসে এখানে আনপ্যাকিং করতে চাও নাকি বাড়ি গিয়ে করতে? বাড়ি গিয়ে। এখানে এর জন্য খাপ নিবে মানে ক্যাশ? চলো নিয়ে নিই। আর এইটা পুরোনোটার জন্য কি একটা নতুন জামা নিবে? জামা নিয়ে নিবে, চলো। চলো, কেমন লাগছে বলো? দেখো আগে দেখিনি তো একটা। এটা হলো এয়ার এনেছে, একদমই কতটা পাতলা বুঝতে পারবে। জাস্ট বুঝলে বুঝতে পারবে এতটাই থিন, মানে হাফ অফ দ্য আঙুলের ব্রেথ, এতটাই পাতলা। খুব ভালো দেখতে, খুব স্টাইলিশ। খুব স্টাইলিশ। এটা নতুন এসেছে এয়ার, আর এটা তো আমরা নিচ্ছি, এটাই নিয়েছি প্রো ম্যাক্স। তো সবাই জানেন ফিচার্সপত্র অলরেডি অ্যাপলের, বিশেষ কিছু নতুন না। ইউ হ্যাভ অ্যাডিশনাল এটা 17 জাস্ট। তো এটা সবচেয়ে বেশি ইউজড হয়।
প্রচণ্ডই হ্যান্ডি ইউজ করার জন্য অল টুগেদার। বাট মোটামুটি আমরা অল সেট। ব্যাক কভার নিতে যাচ্ছি। তোমার কোন কেসটা পছন্দ হচ্ছে? এই কালারটা বেশি ফিট হচ্ছে ওর সঙ্গে। আমি ওখানে যে ফোনটা দেখছি ওর সঙ্গে এই কালারটাই আসছে। এই কালারটা আমরা যে ব্যাক কভারটা নেব ভেবেছিলাম সেটা আর এখানে নেই। ওনাদেরকে জিজ্ঞেস করতে বললেন যে সোল্ড আউট হয়ে গেছে। কিছু তো আর করার নেই, অনেক অপশন রয়েছে কিন্তু এগুলো খুব একটা পছন্দ হচ্ছে না এখানে। চলো তাহলে অনলাইনেই নিতে হবে। আর এটার জন্য তো দেখতে পাচ্ছি না কিছু। এটা পুরোনোটার জন্য অনলাইন। এটা অনলাইনই পাবে, কারণ যেগুলো একবার এখান থেকে বেরিয়ে যায় সেগুলো সেফ হবে। মানে আমাদের মোটামুটি নেওয়া কমপ্লিট। আর যেহেতু অনেকটা সকাল সকাল এসেছি, চারিদিকটা একদম ফাঁকাও আছে, নেওয়াও হয়ে গেছে যে বাবার হাতে। আমরা এখানে আর ওপেনিং করলাম না, বললাম যে চলো বাড়ি গিয়ে একদম ওপেনিং করবো। তো ব্যাক কভার পেলাম না, অনলাইনে অর্ডার দিতে হবে, সব সোল্ড আউট। তো যাই হোক চলুন, আর একটা কাজ আছে সেরে ফেলব। কত ইজি এটা হবে। অনেক ছোট না, তাহলে প্রো নিলে না কেন? তোমার পারপাসটা হয়ে পারপাসটা ফুলফিল হচ্ছিল না। সমস্ত ঘড়িগুলো রয়েছে, আমার হেভি লাগছে এই ঘড়িটা, এই চেনটা বা এই ছোট্ট এইটা খুব ভালো একদম। এটা একটু বড় কিন্তু এই ডায়ালটা একটু ছোট। এই ডায়ালটা দেখো, ডায়ালটা অনেক ভালো, ছোট, মানে অনেক ইজি। তাহলে আমি অর্ডার প্লেস করে দেবো। না না এখন লাগবে না। বেশ ভালো, কালারটা কেমন, খুবই সুন্দর। এটা আমার খুব ভালো লাগলো, মানে ডায়ালটা অনেক ছোট, এখানে প্রত্যেকটা ডায়ালগুলো বেশ বড় বড়, কিন্তু এই ডায়ালটা দেখো মানে একদম মাপে, এটা ভালো। না না, এখানের ঘড়িগুলো আমার এত ভালো লেগেছে, তো মনে হচ্ছে একটা নিয়ে নিই। মানে প্রচুর অপশন, আর এবারে অপশনগুলো আমার খুব পছন্দ হচ্ছে, মানে একদম ছোটো ডায়ালের মধ্যে খুব ভালো। মানে এটাও তো খুব ভালোই লাগলো আমার। এদের এখানে লেখাই রয়েছে কোনটা কি সিরিজ। তো মোটামুটি নেওয়া হয়ে গেছে, ঘড়িও দেখলাম, ঘড়িগুলো খুব পছন্দ হয়েছে। আজকে আর নিলাম না, একসাথে একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু ঘড়িগুলো ওই $350 মধ্যে। এসিটা $350 হয়ে যাবে। হ্যাঁ, এসিটা $350 মধ্যে। ওটা ভালো, মানে ডায়ালটা এতটা ছোট না, সবসময় মানে সবসময় পরে থাকতে সুবিধে, ফোন ধরা থেকে শুরু করে। নিজস্ব টেকনোলজি একটা আছে যেটা হলো সবচেয়ে ভালো মেডিকেল টেকনোলজি, সেটা তোমার ব্লাড প্রেশার খুব ভালো মেজার করতে পারে। হ্যাঁ, আমিও একটুখানি যেন পড়ছিলাম, আমার সঙ্গে সঙ্গে করে নিয়েছিল 78। না, ওটা তো বলছে, মানে কি বলে জানো, ওটা রেট বলছে, সেটা আলাদা। কিন্তু আমি বলছি যে ধরো হাইপার টেনশন কারোর হবে, তো সেটা কন্টিনিউয়াস, ধরো কেউ সারাদিনই ঘড়ি পড়ে আছে, মানে ধরো আমি যেরকম সারাদিন ঘড়ি পড়ে থাকি, তো এইরকম লোকের ক্ষেত্রে ওরা করা যায়। হ্যাঁ, না আমি পছন্দ করি না, মানে ডিজিটাল ঘড়ি পড়তে। হ্যাঁ, তো যাই হোক, আমার তো মানে ঘড়ি খুব পছন্দের, আমার ঘড়ি পরতে খুব ভালো লাগে। তো আমার যদি ব্লাডের ফ্লো কেমন রয়েছে তার উপরে বেস করে ও ডিটেক্ট করতে পারে যে না, তবে বাবাই বলেছিল যে তুমি নাও। আমি বললাম কি না, আজকে একটা জিনিস নেওয়া হয়েছে, থাক, পরে কখনো নেওয়া যাবে। পাশেই তো দোকান, এমন নয় কোথাও যেতে হবে। তুমি অনলাইনে বুক করতে পারো। হ্যাঁ, অনলাইনেও বাড়িতে দিয়ে দেবে। তো সেম ডে ডেলিভারি। হ্যাঁ, একমাত্র এখন পাওয়া যাচ্ছে না এই 17 Pro Max-টা পাওয়া যাচ্ছে না, অনেক দিন অপেক্ষার পর আজকে পেলাম। তো যাই হোক, এই চলে এসেছি সিঙ্গনা মার্কেটে। আমাদের বাড়িতে ফল শেষ হয়ে গেছে, তো বলছি যে বাবাই যখন এসছে একটু ফল নিয়ে নেব, নিয়ে যেতে সুবিধে আর কি। একা না হলে এলে ওই জিনিসটা নিয়ে যেতে একটু সমস্যা। যাই হোক চলুন একটু ফল নিয়ে নিই।
এই তরমুজ গোটা গোটা নিয়ে নেবো। গোটা একদম। হ্যাঁ কি সুন্দর সাজিয়েছে তুমি। হ্যালোউইনের জন্য এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন, কি রঙিন লাগছে দেখতে জায়গাটা। আর কিছু কিছু চিজের উপরে বিশেষ ছাড়ও চলছে, সেজন্য এখানে ট্রাই করার জন্য দেখুন ছোট ছোট বলে আবার দিয়ে রেখেছে। আপনি ট্রাই করতে পারেন, তারপর যদি আপনার পছন্দ হয় তাহলে নিয়ে নিতে পারেন। তো এখানের এই সিস্টেমটা আমার ভীষণই ভালো লাগে। তো বাবাইকে বললাম যে তুমি ট্রাই করো, আমি যেহেতু একদমই চিজ খেতে পারি না তাই আমি আর নিলাম না। কেমন কেমন ভালো? তো এখানে চিজ যত খুশি আছে, এই যে এখানে বিস্কিটের উপর দেওয়া আছে, ট্রাই করতে পারা যাবে, তারপর পছন্দ হলে নিতেও পারো। সল্টি চলো আমি ওয়াটারমেলন টেস্ট করে আসছি, তারপর দেখুন ওখানে ওয়াটারমেলন আরো অনেক কিছু রয়েছে, তো আমি ট্রাই করবো ওয়াটারমেলন। This is really an interactive table. I built it so that you guys can help yourselves, ask me whatever you want to know. So juicy. It's still delicious. Yeah. We have it whole and we have it cut. But I need whole one. The whole one. Yeah. Go over to the corner. Yeah. We got all. If you go around, all the guys are And- standing there. They and can this pick one- one. That's watermelon. A little bit different than real life. So the Weiss fan out to take 100,000, they show up to the game and all. Little bit sour. A little That's different. basically what it's. Yeah. Yeah, not bad. A little more mild with flavor. Okay. Thank you. You're welcome. So you'll see why I একটা ইয়েলো ওয়াটারমেলন আর ইয়েলো ওয়াটারমেলন আর এমনি রেগুলার ওয়াটারমেলন খুব জুসি। এইগুলো নেব। এই বড় একটা নিয়েছো, কি জুসি আর কি মিষ্টি, আমি ট্রাই করলাম। এটা কত করে পড়ছে বলো? 79 সেন্ট। তো হয়ে যাবে বোধ হয়। চলুন আর বেশি কিছু নিব না। দেখুন কেমন লাল বিনস পাওয়া যাচ্ছে, এগুলো কিছুই লাগবে না। তুমি চলো এটা নিয়ে নিই, ওয়াটারমেলনটাই শুধু নেব, আর কিছু লাগবে না। চলো এটা দিয়ে চলো। হ্যাঁ এখানে তো খাবার বিক্রি হয় না, প্যাকেট ফুড। হ্যাঁ না না কিছু নেবো না। মিষ্টি হবে তো এটা? আমার কাছে কার্ড নেই, বেরিয়ে নিয়ে আসি। আমি ফোন পে করবো। এই তরমুজটা নিলাম, আমি বিল দেখে অবাক হয়ে গেলাম। কত 15 পাউন্ডের ছিল। 15 বেশি আছে। হ্যাঁ 16 16 পাউন্ড মতো নিল, $13। আমি তো পুরো 7.5 কিলো তরমুজ 1000 টাকা দাম। ঠিক আছে দেশে নিলেও ওরকমই পড়তো। আমি না অবাক হয়ে গেছি যে $12 তো কত অন্য ফল হয়ে যেত, তরমুজ সেই কেন নিতে গেলাম। এই দেখুন বাড়ির কেমন পিঠে এত ভারী হয়ে গেছে। যাই হোক মানে অর্ধেক তো তার ছালেই বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তো কি স্ট্যানফোর্ড শপিং সেন্টারে খাবার কিনলে এরকমই হবে। হ্যাঁ তো এখন ওই যে 1 সপ্তাহ মতো লাগবে, ওই জন্যই তরমুজ, আর ফল তো রোজই খাই, ওই জন্য তরমুজ লাগেই আর কি, সে কি আর করা যাবে। যাই হোক চলুন বাড়ির দিকে যাওয়া যায়, খিদেও পেয়ে গেছে, গিয়ে কি লাঞ্চ করা যায় দেখা যাক। তো আমরা বাড়ি এসে গেছিলাম, এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বাবাইকে যেটা আজকে কিনে দিলাম আমি, সেটা বাবা এবারে খুলে দেখুক যে কেমন লাগছে। কেমন কেমন লাগছে বলো? আর ইউ হ্যাপি? আর ইউ এক্সাইটেড? Not so excited but happy. Why not? There is nothing to be excited. যাই হোক ফোনের সাথে সাথে আর 1-2 জিনিসই দেওয়া ছিল যেগুলো খুবই দরকার ছিল। আমি বাবার ক্যামেরার পেছনে আছি। হ্যাঁ যাই হোক এই
বলো। ম্যাগসেফ চার্জার এখন বোধহয় দরকার পড়ে গেল এটা হ্যাঁ আইফোনের জন্য। যে মানে আমার ম্যাকবুকের যে চার্জারটা রয়েছে ওর একটা সবচেয়ে ভালো জিনিস, এটা অনেকটা লম্বা, প্রায় 2 মিটার কি আরো বেশি বোধহয় তার ছিল। মানে এই যে চার্জারের কর্ডটা, এই কর্ডটা একটু লম্বা এই জন্য নিলাম যাতে অনেক সময়ই হয় চার্জিং তুমি বসিয়েছো দূরে কোথাও, একটু রাখতে হবে কাছে ফোনটা, তো সেই সুবিধার্থে। এটা 2 মিটার, আশা করি 2 মিটার খুব ছোট নয়, 6 ফিট মোটামুটি কভার আপ হয়ে যাবে। তো yeah, pretty much like that। এবং এইটা পুরো ফোনগুলো চার্জ দেওয়াতে সুবিধে, জাস্ট টাচ করলেই হবে, ম্যাগসেফ। সেকেন্ড এর হেডটার খুবই Adapter। দরকার ছিল, কারণ এতগুলো চার্জিং এর তার আছে কিন্তু এ ছিল না, বলো হেডটা ছিল না বলে। অ্যাডাপ্টার একটাই। হ্যাঁ অ্যাডাপ্টার একটাই ছিল, আবার সেটা আমার ম্যাকবুকেরই অ্যাডাপ্টার। হ্যাঁ খুব সমস্যা, 4 বছর ধরে চলছে। অ্যাডাপ্টার বিশেষ কিছু দেখানোর নেই, এটা ওই আমেরিকার যেহেতু, তো আমেরিকান টাইপের অ্যাডাপ্টারটা হবে। তো তাহলে বাড়ি গেলে তো এটা একটু অসুবিধে। তো যেভাবে এখানে আমাদের ইন্ডিয়ার অ্যাডাপ্টারগুলো ইউজ করছি, ওখানেও সেই একই পদ্ধতিতে ইউজ করতে হবে, যে একটা এক্সট্রা প্লাগ পয়েন্ট নিতে হবে যেটা দিয়ে কাজ করা যাবে। এখানে তো এইরকম প্লাগ ইন পয়েন্টগুলো হয়, তার জন্য এইরকম ফাইন। এটা 40 ওয়াটের, সরি বোধহয় 40 ওয়াট মোস্ট প্রবলেম, হ্যাঁ 40 ওয়াটের। তো 40 ওয়াট একটু স্পিডি চার্জ হবে, যে দ্রুত ফোনগুলো চার্জ হয়ে যাবে। এই দুটোকে সাইড করলে এই কালারটা নিয়েছি, এটা আমাদের সাদাটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, সাদাটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সাদাটা অ্যাভেলেবল কারণ নেই। আমারটাও সাদাই রয়েছে ব্যাগটা, তো আরেকটা ওটাও সাদা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি আর করা যাবে, সাদাটা পাইনি, শুধুমাত্র সাদা ছিল। মানে 2 টিভি 3টে কালার তো দেখালে তুমি, 3টে কালারের একটা ডিপ ব্লু, মানে এই কালারটা ডিপ ব্লু, আর বাকি দুটো কালার হলো একটা অরেঞ্জ আর একটা হলো সাদা। সাদাটা আমার প্রেফারেবলি ভালো লাগে মোটামুটি, আর অরেঞ্জটা একদমই বিচ্ছিরি একটা, না বিচ্ছিরি নয়, কারো ভালোই লাগতে পারে, না ভালো ডেফিনেটলি, ওটা ওদের হাইলাইট করার জন্য বানিয়েছে। খানিকটা কেটিএম গাড়ির কালারের মতো হয়েছে, কিন্তু তাও অতটা গ্লসি নয়। কথা বলতে বলতে খুলে দাও যাক। হ্যাঁ ওপেনটা করে দাও। হ্যাঁ বাবাই আমাকে গত বছর কিনে দিয়েছিল, আমি বাবাইকে এবছর কিনে দিলাম তোমার শোধবোধ। পারফেক্ট। এবারে শুধু তুমি আমাকে একটা অ্যাপলের ওয়াচ কিনে দিবে। ফাইন, সেটা তো আজকেই কিনতে পারত, তুমি কিনলে না। তো একসাথে দুটো বাড়াবাড়ি। এটা কালারটা দেখে খানিকটা দূর থেকে ডার্ক ব্লু বলা যেতে পারে, আর পুরো জিনিসটাই চেঞ্জ করে দিয়েছে। পুরো না ম্যাচ হয়ে গেছে, আমাদের সোফার কালার, ফোনের কালার, তোমার ড্রেসের কালার, পুরো ম্যাচ, সবই একসঙ্গে ম্যাচ করে যাচ্ছে, খুবই ভালো। তো এইটা হলো ফোন। আরও একটা চার্জার রয়েছে, তবে এটা মানে টাইপ সি চার্জার প্লাগ ইন করার জন্য। আর এটা আইফোন লেখা কিছু, আর কিছুই নেই, দ্যাটস অল। আপনার টোটাল প্যাকেজে এতটাই আছে। আর একটা এই কিনতে হবে তোমার চার্জার। অ্যাপেল বলেছে স্ক্রিন গার্ড লাগবে না, এত ভালো বানিয়েছে এটা নাকি, যে হ্যাঁ। আর ইউ নো লঙ্গার নিড ফিজিক্যাল সিম। ইন্ডিয়াতে বোধহয় এখনও ফিজিক্যাল সিম অ্যাভেলেবেল রয়েছে, আমি জানি না শিওর। চায়নাতে রয়েছে, ইউএসএতে আর কোনো ফিজিক্যাল সিম নেই, সবই ই সিম। তো যদি ফিজিক্যাল সিম থাকে সেটাকে ই সিমে কনভার্ট করতে হবে ইউজ করার জন্য। এটা তোমার জন্মদিনের গিফট। অলরাইট, হ্যাঁ, মানে এই হলো ফোন। এবারে জাস্ট এটাকে সুইচ অন করার পালা। এবার দেখা যাক কি ব্যাপার। আমার হাতে মোটামুটি ফিটই হচ্ছে। সুইচ অন করলাম, ইয়েস, দ্য লাইট পপস আপ, আলো জ্বলে গেছে। প্রিটি মাচ রেডি। আমরা দেখলেন যে ফোনটা অন করে দিয়েছি, এবারে যা যা কাজ সেগুলো করে নিই, কয়েকটা কাজ আছে সেগুলো সেরে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে না বাবাইদের এখানে ইন্টারন্যাশনাল পোস্ট ডকের একটা পার্টি রয়েছে। গত বছরও গেছিলাম, এবছরে যাচ্ছি। এখন বাজে বিকেল 4:30। বাবাই তো ল্যাবে আছে, ও বললো যে তুমি চলে আসো, তারপর না হয় একসাথে ওখান থেকে যাওয়া যাবে। তো চলুন। আকাশ কিন্তু বেশ মেঘলা, পুরো মেঘ জমে আছে, আর যে জায়গাটাতে হবে পুরো খোলা মাঠ,
জানি না কি হবে। চলুন তাহলে যাওয়া যাক। গতবারেও গেছিলাম, ভীষণ মজা হয়েছিল। সেই অর্কেস্ট্রা টাইপের হয়, তো ভীষণ ভালো লাগে। দেখছেন পুরো পাহাড়ের ওদিকে মেঘ পুরো একদম ঘন হয়ে জমে আছে চারিদিকে। জানি না কেমন করে কি হবে, বৃষ্টি নামলে তো কোথায় যাওয়া হবে, ওই ভেতরে ঢুকে বসতে হবে। তো চলুন রাস্তাটা ক্রস করে নিই। ছিল কিছু নাও না নাও, এটা নিয়েই রাখবে, কারণ এটা খুবই দরকার, না হলে ওখানে ভেতরে ঢুকতেও দেবে না, যেন মনে করে এটা নিয়ে নিয়েছি। তো চলুন যা যাক। কতদিন পর যে বাবা এর ল্যাবের সামনে আসছি তার কোনো ঠিক নেই। আসলে এখন নিজেও তো ব্যস্ত থাকি, সেজন্য তো আর আসাও হয় না। ওই দূরে বাবাইকে মনে হয় দেখতে পাচ্ছি না, কে জানে। তো বহুদিন পর, মানে 1-2 মাসের বেশি হয়ে গেল এদিকে আর আসা হয় না। অনেক দিন পর ওর ল্যাপটার সামনে এলাম। তো চলুন তাহলে, প্রায় এসেই গেছি। ওকে এবারে ফোনটা করি যে চলে আসুক, কারণ ওখানে যা লম্বা বড় লাইন হয়, এখানে তো প্রায় 4000-এরও বেশি পোস্ট ডক বাবাই বলে। তো জানেন যে কতটা ভিড় হবে, তবে বেশ আনন্দও লাগে। তো দাঁড়ান এবার বাবাইকে কলটা করে নিই। এই জায়গাটা এসে আগে কতই বসতাম, কি সুন্দর লাগতো জায়গাটা, এখনো খুবই সুন্দর। দেখুন ওদিকটা আবার খুব বড় একটা ফোয়ারাও রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। বাবাই এখনো আসছে না। এটা তো বাবার ল্যাব, ওটা দিয়ে তো আসার কথা। ওই দেখুন ভদ্রলোক আসছে, ওটা দিয়েও যাওয়া যায়, ওটা দিয়েও যাওয়া যায়, জানো এটা দিয়ে। হ্যাঁ এই যে কেমন লাগছে আমাকে, চোখ কেমন করে দেখছো, যেন বিচ্ছিরি লাগছে। ওই তো অলরেডি শুরু হয়ে গেছে। চলুন তাহলে যাওয়া যাক। ওদিক দিয়ে মনে একটা লাইন হয়েছে, এখানে লাইনে দাঁড়াতেই হবে। ও ঠিক আছে, চলো যেটা হোক, তো যেখানে হোক লাইন দিতে হবে। কত লম্বা একটা লাইন হয়েছে দেখুন। আমরা যে কতটা পেছনে রয়েছি তার কোনো ঠিক নেই। বেশি কিন্তু দেরিও হয়নি, মাত্র 4:30টাই বাজে, কিন্তু 4টা থেকে যেহেতু শুরু হয়েছে তাই অনেকেই এসে গেছে। কোনো অসুবিধা নেই, একটু অপেক্ষা করা যাক। এই দেখুন এখানে কি সুন্দর একটা বাচ্চাদের খেলারও ব্যবস্থা করেছে, যাতে বাচ্চারা বোরিং না হয়। আর এই জায়গাটাতে যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেনি তাদের রেজিস্ট্রেশন চলছে। ওই যে লাল ব্যান্ডটা দেখলেন, ওটা না লাগালে তো আবার এখানে খাওয়ারও দেবে না, কারণ এখানে চেক করছে লাইনে। যাই হোক, অনেক লম্বা লাইন, আমাদের ওই কাউন্টার অবধি যেতে অনেক সময় লাগবে। তাই বাবাইকে বললাম তুমি বরং লাইনে দাঁড়াও, আমি আশেপাশের স্টলগুলো ঘুরে দেখি যে কি কি রয়েছে। এখানে দেখুন রয়েছে ওই পোস্ট ডক লেখা বিভিন্ন ধরনের ব্যাচ, পেন। এখানের পেনগুলো গত বছর নিয়ে গেছিলাম, খুব ভালো ছিল, তাই ভাবলাম যে বাবার জন্য একটা আর আমার জন্য একটা, দুজনের দুটো নিয়ে নিই। আরও অনেক কিছুই রয়েছে, চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। প্রায় আধ ঘন্টার পর আমরা ফুড কোর্টের সামনে এলাম। অনেক কিছুই অপশন রয়েছে, চলুন দেখি আমি এখানের মধ্যে কি কি খেতে পারি। only chicken.
খাওয়ার নেওয়া হয়ে গেছে। এখানে ডেজার্টে রয়েছে কুকিজ আর ওই কাপকেক, সেগুলো একটু একটু নিয়ে নিলাম, একদম প্লেট ফুল। চলুন এবারে টিস্যু পেপার, চামচ এগুলো একটু নিয়ে নিই। ওই দেখুন বাবাইয়ের প্লেটও একদম ফুল হয়ে গেছে। ওই যে দূরের সামনের লাইনটা দেখতে পাচ্ছেন, ওখানটাতে আবার দেখতে পাচ্ছি যে স্যালাড রয়েছে। বাবাকে বললাম যে দুটো বাটি লাগবে না, তুমি একটার মধ্যেই স্যালাড নিয়ে নাও। স্যালাডের মধ্যে ওই লেটুস, তারপরে পেঁয়াজ, তারপরে পার্পল কালারের যে বাঁধাকপিটা হয় ওটাও কিছুটা রয়েছে দেখলাম, তো ওই মিক্স স্যালাডের মতন, তো ওটাও একটুখানি নিয়ে নিলাম। আর এখানে 2 রকমের সসও ছিল, তাই ওকে বললাম যে একটু করে সসও স্যালাডের উপর নিয়ে নাও। জানি না কি সস, কিন্তু ট্রাই করা যেতেই পারে। তবে হ্যাঁ, এখানটাই ছিল বারবিকিউ সসের প্যাকেট। ওকে বললাম যে দুজনের 2টো নাও, কারণ চিকেনটা তো অত রসিয়ে গসিয়ে রান্না নয়, জাস্ট বয়েল, একটু সস না দিলে একদমই খাওয়া যাবে না। আর এখানটা ওই টিস্যু পেপার, চামচ এগুলোর ব্যবস্থা ছিল, তো ওকে বললাম এগুলো এখান থেকে নিয়ে নাও। চলুন মোটামুটি সমস্ত জিনিস নেওয়া কমপ্লিট। এবারে একদম যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে বসা যাক, তারপর আপনাদের দেখাই যে আজকে আমাদের ডিনারে কি কি রয়েছে। আজকে খাবারে রয়েছে ম্যাকারনি, চিকেন, কুকিজ, কাপকেক আর এই বিনসের একটা স্যুপ টাইপের। Dana Frankel on the fill. Y'all give him a round of applause. Big Stanford welcome. Thank you, Fred. কেমন? All right, well, I hope you're having as much fun Good. as we are. I hope you're enjoying the food, the drinks, the community, the cheer, the merriment. Because Lord knows we need more of that in our lives these days. দেখি তোমার হাতটা ধরো। দারুণ খেতে, এই বিনসের এটা এত দুর্দান্ত খেতে, এইটা মানে দারুণ, হ্যাঁ না? চলুন, সন্ধ্যা এখন প্রায় 6টা, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে সারাটা দিন কিন্তু ভীষণ ভালো কাটলো। স্পার্কলিং ওয়াটারে কি কি ফ্লেভার আছে? হ্যাঁ, কি কি ফ্লেভার? স্পার্কলিং ওয়াটারে কি কি ফ্লেভার আছে জিজ্ঞেস করো, আমার কাছে বেশি। আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আমি যেটা স্পার্কলিং ওয়াটার নিয়ে নিয়েছি, আরও কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল, কিন্তু আমার মনে হলো যে তার থেকে স্পার্কলিং ওয়াটারটা বেশি ভালো। তো চলুন বাড়ির দিকে যাওয়া যায়। এটা ভালো, বৃষ্টিটা হলো না। এটা কি, এটা গ্রেপ ফ্রুটের ফ্লেভারের, কিন্তু বেশ ভালো খেতে। তো চলুন যাওয়া যাক। বাবাই তো অন্য একটা রাস্তায় চলে এসছে, জানি না, সব জায়গায় আমি নিজেকেই দেখতে পাচ্ছি। এই দেখুন, ও ভুল দিকে চলে এসছে, আর পুরো সমস্তটাই কাঁচ দেওয়া। যাই হোক, ঘড়িতে বাজে 6টা, বলো তুমি বাড়ি যাও, আমি 7টার দিকে যাব। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আজকের মতো টাটা।